সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমিস্ট্রি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইনঅর্গানিক পলিমার কেমিস্ট্রি নিয়ে একটু শর্ট সাজেশন, হালকা ডিসকাশন সহকারে। 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আমাদের এই ইনঅর্গানিক পলিমার যে পাস পোর্শনটুকু আছে, এখান থেকে এক সেট কোশ্চেন এসেছিলো, মানে 3টা কোশ্চেন এসেছিলো এবং এর আগের পরীক্ষাগুলোতে আসে নাই। এবং এই টপিকটা আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে ছিল না, ভার্সিটিতে 4th ইয়ারের দিকে এই সিলেবাসটা ছিল কিছুটা। এই কারণে এই সিলেবাস মানে এই টপিকটার উপর মানে আমাদের অনেকেই মানে অজানা। এজন্য মানে আজকে এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত মানে আমার যে ইনঅর্গানিক পলিমার যেগুলো আছে, এদেরকে মানে কয়েকটা ক্লাসে বিভক্ত করা হবে। সেটা হচ্ছে সিলিকন গঠিত যেগুলো আছে, সেগুলো হচ্ছে সিলিকন বা সিলিকেট। এদের বিভিন্ন মানে প্রস্তুত, তারপরে ব্যবহার, বিভিন্ন বিক্রিয়া এগুলো আসে। তারপরে যে ফসফেট দিয়ে ফসফাজিন, তারপরে ফসফেট এগুলো আসে। বোরন গঠিত কিছু ইনঅর্গানিক পলিমার আছে, বুরেট, বুরাক্স, বুরেন, ডাইবুরেন, বোরাজিন থাকে। তারপরে সালফার দিয়ে কিছু পলিমার থাকে, যেমন সালফেন। এগুলোই হবে আমাদের মূলত আলোচনা। বোরাজিন এবং বেনজিন দেখেন মানে একদম সেম স্ট্রাকচার, 6টা পয়েন্ট আছে এবং এরা হচ্ছে লিকুইড এবং স্ট্রাকচার সেম এবং সাইড দিয়ে হাইড্রোজেন থাকে। তবে এদের মধ্যে কিছু পার্থক্য আছে এবং সিমিলারিটিস আছে, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করি। বোরাজিন এবং বেনজিনের সাদৃশ্যের মধ্যে হলো তাদেরকে মানে আইসো ইলেকট্রন বলা হয়, মানে সমান সংখ্যক ইলেকট্রন থাকে, মানে 42টা ইলেকট্রন এখানেও থাকে, মানে ওইটাতেও 42টা ইলেকট্রন থাকে যদি স্ট্রাকচারটা দেখেন। তারপরে ডিলোকালাইজড ইলেকট্রন থাকে 6টি করে, আমরা জানি বেনজিনে থাকে এবং বোরাজিনেও থাকে। আর তারা উভয়ে জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। অর্গানিক সলভেন্টে তারা সলিবল এবং তারা হচ্ছে ভোলাটাইল লিকুইড, লাইক অ্যামোনিয়া, যেমন পাত্র ছেড়ে দিলে উড়ে উড়ে চলে যায় এরকম। তাদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি একদম সেম টাইপের। এটাই হলো তাদের মধ্যে সিমিলারিটিস। তারপরে তাদের বৈসাদৃশ্যে চলে যাই আমরা। বোরাজিন এবং বেনজিন তাদের মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন বেনজিনে 6টা পয়েন্টে শুধু কার্বনই থাকে, 6টা কার্বনই থাকে, অন্য কিছু থাকে না। কিন্তু বোরাজিনে প্রথমে 3টি মানে বোরন, নাইট্রোজেন, বোরন, নাইট্রোজেন, বোরন, নাইট্রোজেন, এইভাবে একান্তরভাবে সবগুলো থাকে। আবার বোরাজিনে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বোরনের চেয়ে বেশি, আর বেনজিনে কিন্তু সমান, কারণ সবই তো কার্বন। এজন্য বোরাজিনে পুল তৈরি হয় আর বেনজিনে কোনো পুল তৈরি হয় না। এজন্য বোরাজিন বেনজিনের চেয়ে একটু বেশি সক্রিয় হয়। তারপরে বোরাজিন অ্যাডিশন রিয়াকশন দেয়, কিন্তু বেনজিন দেয় না, কারণ বেনজিন আমরা জানি অ্যারোমেটিক যৌগ, অ্যাডিশন রিয়াকশন দেয় না। এবং ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি বেশি বোরাজিনে, এজন্য এদের ডাইপোল মোমেন্ট আছে, বেনজিনে নেই, কারণ কার্বন এবং কার্বন শব্দ সেম। তারপরে বোরাজিনে 6টি পাই ইলেকট্রন থাকে, আর বেনজিনে থাকে কি 6টি থাকে, কিন্তু 3টি নাইট্রোজেন থেকে আসে। একদম মানে কোঅর্ডিনেশন বন্ডের মাধ্যমে তারা রেজোনেন্স স্ট্রাকচার তৈরি করে বা ডিলোকালাইজেশন তৈরি করে। এটাই হচ্ছে তাদের পার্থক্য। বোরাজিনের ইউজ মূলত মেডিকেল সেক্টরে বেশি। এখানে হচ্ছে মানে সার্জিক্যাল ট্রিটমেন্টগুলোতে এবং আদার্স হার্টের যে বিভিন্ন সমস্যা, এগুলোর ক্ষেত্রে বোরাজিনের ব্যবহার হয়। তারপরে সেমিকন্ডাক্টর হিসেবে বোরাজিন যৌগটা ব্যবহার করা হয়। তারপরে জেট বিমান যেগুলো দ্রুত চলে, মানে ওই বিমানগুলোতে মানে শক্তিশালী মানে মানে কাঠামো না থাকলে বিমান তো চলতে পারবে না, সো এগুলোতে বোরাজিন ব্যবহার করা হয়, যেহেতু বোরনের গলনাঙ্কত একটু বেশি আছে। তারপরে মহাশূন্য যে প্রযুক্তি যে আছে আমাদের স্পেস টেকনোলজি, ওখানে এটাতে ব্যবহার বেশি হয়। তারপরে শক্তিশালী জারক যেগুলো আছে, মানে একদম খুবই রিয়েক্টিভ অক্সিজেন হিসেবে এদেরকে ব্যবহার করা হয়। তারপরে বিভিন্ন রাসায়নিক প্রতিরোধী, এটা হলো মানে কোনো একটা যৌগ যেটা মানে রাসায়নিক পদার্থ দ্বারা মানে আক্রান্ত হবে না, এরকম মানে বোরাজিনের একটা লেয়ার লাগিয়ে দিলে সেখানে এটা সহজেই মানে অ্যানাদার কেমিক্যাল রিয়াকশনকে প্রিভেন্ট করতে পারে, এটাই। এরপর আমরা বুরেনে চলে আসি। এই কোশ্চেনটাই হুবহু গত বছর এসেছিলো, মানে গত বছর মানে 17তম নিবন্ধনে এসেছিলো লিখিততে। সো এটাই যে আসবে এরকম না, তবে এই টপিক থেকে ঘুরায় অন্যভাবে দিতে পারে। তো আমরা এটাই দেখি, বোরনের নামকরণ। বোরেন মানে বোরন অণুর আণবিক হাইড্রাইড, যেমন যে কোনো একটা অণুর কার্বনের হাইড্রাইডগুলোকে আমরা কী বলি, মানে অ্যালকেন এগুলো বলি, এরকম বোরনের হাইড্রাইড, যেমন B2H6, B3H5 একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে। এদেরকে আমরা বুরেন বলি। এখন তাদের সামনে বোরন পরমাণু যে কয়টা থাকবে সেই হিসেবে তাদের নাম নির্ধারিত হবে, যেমন B2H6, এখানে বোরন 2টা আছে, এই জন্য এদেরকে ডাইবোরেন বলা হয়।
এবং এই যে নোমেনক্লেচারে তারা কোনো স্পেসিফিক সংকেত ফলো করে না। তারপরে 2 নাম্বার আসি, একই বুরেন সংখ্যাযুক্ত, এটা বোঝার জন্য একটা উদাহরণ ধরি, B4H10 আরেকটা ধরি B4H12। হ্যাঁ, একই সংখ্যা, এখানে এটা তো B4 ওটা তো B4, কিন্তু এতে এরকম মানে দুইটা আছে, তাহলে নামকরণ কেমনে করব? টেট্রাবুরেন তো দুইটাই হয়ে যা। সেক্ষেত্রে হাইড্রোজেন যে কয়টা আছে এটাও মানে ধরতে হবে, কাউন্টে নিতে হবে। যেমন টেট্রাবুরেন হাইড্রোজেন 10, তারপরে টেট্রাবুরেন হাইড্রোজেন 12, এইভাবে বলতে হবে। এটা 2 নাম্বার। 3 নাম্বারটা হলো বুরেন শব্দের পূর্বে বুরন পরমাণু সংখ্যা বানান করে লিখতে হবে। যেমন ওই যে টেট্রাবুরেন আমরা লিখি এটা, এবং শেষে হাইড্রোজেন পরমাণু সংখ্যা কয়টা আছে এটা অঙ্কে, যেমন টেট্রাবুরেন লাস্টে লিখে দিছি 10। হ্যাঁ, এটা এভাবে বুরেন নামকরণ করা হয়। বিভিন্ন প্রকার সিলিকেট, আমাদের ভূপৃষ্ঠে যে মাটি আছে বা অন্যান্য পদার্থ আছে এর মধ্যে সিলিকেটের পরিমাণই সবচেয়ে বেশি মানে পাওয়া যায়। এটা সিলিকেট, এটা মূলত অ্যানায়ন, যেমন এর সাথে একটা ধাতু থাকবে, যেমন সোডিয়াম সিলিকেট, এরকম তার আগে অর্থ সিলিকেট লাগানো থাকবে, এরকম। এগুলো ড্রয়িং শিখতে হবে, যদি পরীক্ষায় আসে তাহলে তাদের ক্লাসিফিকেশন ড্রয়িং সহকারে আসবে। অর্থ সিলিকেটে একটা সিলিকন থাকবে, তার 3টা অক্সিজেন সেন্টার থাকবে, আর পাইরো সিলিকেট হবে ডাবল অর্থ সিলিকেট, অর্থাৎ এখানে মাঝখানে একটা অক্সিজেন ব্রিজকে কেন্দ্র করে আমার 2টি অর্থ সিলিকেট থাকবে। তারপরে আছে চাক্রিক সিলিকেট, এটা একটা সাইকেলের মতো, এখানে 3টি মানে অর্থ সিলিকেট একসাথে যুক্ত হয়ে থাকবে ব্রিজের মাধ্যমে। শিকল সিলিকেটটা বা চেইন সিলিকেটটা একদম লাইনের মতো, এখানে প্রথমে চেইনের উপরে একটা অর্থ সিলিকেট থাকবে, তার নিচে আর একটা অর্থ সিলিকেট, তার উপরে একটা, তার নিচে একটা, এরকম করে চলতে থাকবে। আমি যত বড় মানে পলিমার তৈরি করব সেটার উপর ডিপেন্ড করে। তারপরে শিট সিলিকেট, এটা একদম মানে শিটের মতো হয়ে যাবে, মানে অনেকগুলো লাইন বা চেইন সিলিকেট একত্র হয়ে মানে অক্সিজেন ব্রিজের মাধ্যমে একত্রিত হয়ে একটা শিট সিলিকেট, মানে আমাদের একটা খাতার পেজ থাকে না, শিট, এরকম। এরপরে এখানে স্লাইডে দেওয়া হয় নাই, এরা আছে 3 ডাইমেনশনাল সিলিকেট আছে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সিলিকেট ব্যবহার করি, কিন্তু হয়তো তাদেরকে আমরা জানি না যারা সিলিকেট। যেমন কিছু কেমিক্যাল অ্যাবজর্বার আছে, যেমন সিলিকন ডাইঅক্সাইড, গ্রাভিমেট্রিক অ্যানালাইসিসে এটা অ্যাবজর্বার হিসেবে কাজ করে, প্রোডাক্ট মানে শোষণ করে নেয় যাতে মানে পানি কমে যায়। তারপর মাইকা জাতীয় কিছু পদার্থ আছে, আর ইনসুলেটিং এজেন্ট হিসেবে কাজ করে। তারপরে কিছু সিলিকেট মানে ক্ষার ধাতুর আর কি, আঠা হিসেবে কাজ করে। তারপরে কিছু স্যান্ড আছে, বালিকেই তো স্যান্ড বলা হয় এক ধরনের, এটাকে একদম মানে অমসৃণ তলকে একদম মানে মসৃণ করে ফেলে। তারপরে আমাদের দৈনন্দিন ব্যবহার্য টাইলস, তারপরে সিরামিকের বিভিন্ন আসবাবপত্র আছে, তারপরে উন্নত মানে সিমেন্ট তৈরিতে মানে র মেটেরিয়াল হিসেবে সিলিকেট ইউজ করা হয়। তারপরে অনেক ধরনের রত্ন পাথর মানে মানে মণিমুক্তা টাইপের, মানে যেগুলো খুবই মূল্যবান সেই পাথরগুলো তৈরিতে সিলিকেট ব্যবহার করা হয়। এরপর টেট্রাসালফার টেট্রানাইট্রাইড পলিমার, অর্থাৎ S4N4 পলিমার, এটা মেইনলি মানে ড্রয়িং করতে দিবে। ড্রয়িং করা খুব কঠিন একটা বিষয় না, সহজে ড্রয়িং করতে পারেন, একটু যদি মনোযোগ দিয়ে চিত্রটা খেয়াল করেন। এস থাকবে একদম 4টা, মানে উপরে 2টা এস আর নিচে 2টা এস। এবার এন থাকবে 4টা, এবং এন হবে শুধু এক লেয়ারে সোজা এন মাঝখানে, এবং এসের মাঝখানে সোজা 4টা এন থাকবে, এবং এস থেকে এনগুলো মানে যেভাবে মানে দাগ দেওয়া আছে এইভাবে কানেক্ট করা শিখতে হবে, তাহলে আমাদের SN পলিমারটা ড্র করা হবে। আর এখানে একটা রিয়েকশন লিখে দিছি, আমার কাছে মনে হয়েছে এই রিয়েকশনটা খুবই ইম্পর্টেন্ট। মানে S4N4 যে আমাদের পলিমার আছে এটা প্রিপারেশন অনেকগুলো আছে, তবে এটা খুবই ইম্পর্টেন্ট। 10 মলিকুল শুধু সালফার নিয়ে, 4 মলিকুল অ্যামোনিয়া গ্যাস নিয়ে মানে রিয়াকশন করলে এটার জন্য অনেক টেম্পারেচার লাগবে, প্রেশার লাগবে একটা নির্দিষ্ট, তৈরি হবে S4N4 আর 6 মলিকুল অফ ওয়াটার তৈরি করে। এবং এটা আমাদের স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে যে এটা 6 মেম্বার রিং, এবং এটা হ্যাটারো সাইজের, সুষম না আর কি, দোলনার মতো দেখা যাচ্ছে স্ট্রাকচারটা, এবং এটা একটা রেজোনেন্স স্ট্রাকচার তৈরি করে। ফসফোনাইট্রিক পলিমার PnCl2n, এখানে n এর মান 3 থেকে 7 পর্যন্ত, 2ও হবে না বা 8ও হবে না, যে কোনো সংখ্যা হতে পারে। এটাই হচ্ছে ফসফোনাইট্রিক পলিমার, এবং এটাও খুবই ইম্পর্ট্যান্ট। এটার বিস্তারিত আর যা আছে প্রিপারেশন, এখানে আমি একটা সিম্পল প্রিপারেশন দেখাই দিছি, আর প্রিপারেশন দেখবেন বা এর ব্যবহার এগুলো একটু দয়া করে দেখবেন। প্রিপারেশন মানে আমি যদি 3 মোলারের টেট্রা ফসফোনাইট্রিক পলিমার তৈরি করতে চাই, তাহলে এর জন্য আমাদের 3 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড নিতে হবে, এবং 3 মোল
ফসফরাস পেন্টাক্লোরাইড নিলে আমাদের টেট্রাফসফোনাইট্রিলিক পলিমার তৈরি হবে। এটা এন দ্বারা প্রকাশ করছে। আপনি যেটা মতো সেটা তৈরি করতে পারবেন এভাবে। আর স্ট্রাকচারটা দেখেন আমাদের অনেকটা বোরাজিনের মতো, কিন্তু ওখানে এনের পরে পি আছে, ওখানে ছিল বি, আর এখানে পি যেহেতু হাত 5টা থাকে, দুজনই 5, এজন্য উপরে 2টা ক্লোরিন থাকে, আর নাইট্রোজেন আগের মতোই। এভাবে আমাদের বোরাজিন লাইক একটা স্ট্রাকচার ফসফোনাইট্রিলিক পলিমার। এটা হচ্ছে ট্রাইফসফোনাইট্রিলিক পলিমার। ফসফোনাইট্রিলিক পলিমারেরই আরেকটা নাম হচ্ছে ফসফাজিন। এর ব্যবহার যদি আসে তাহলে আমরা বলতে পারি এটা একটা আনফ্লেমেবল বা ইনফ্লেমেবল হবে, মানে এটা সহজে এটাতে আগুন ধরতে পারে না। এই জন্য আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা যখন কাজ করে তখন এই ধরনের নাইট্রাইলে পোশাক পরে নেয় ফসফাজিন টাইপের, যাতে ওই পোশাকে মানে আগুন নিভাতে গেলে তাদের গায়ে আগুন না লাগে। তারপরে সিলিকন নামক কিছু যৌগ আছে, এদেরকে তৈরি করতে ফসফাজিন ইউজ করা হয়। এগুলোর রিয়েকশন আপনি একটু দেখে নেবেন। তারপরে আছে বায়োমেডিক্যাল ফিজিক্সে কিছু কিছু এদের বৈশিষ্ট্য আছে। খুব উঁচুতে যে বিমানগুলো চলে এদের উপর পৃথিবীর আকর্ষণ বেশি থাকে বা মেরু অঞ্চলে আকর্ষণ বেশি থাকে। নর্মাল মেটাল দিয়ে যদি আমাদের বিমান তৈরি করা হয় তাহলে দেখা যাবে যে এগুলো মানে ধ্বংস হয়ে যাবে। এ কারণে এদের মানে এরা যেহেতু স্ট্রং, এজন্য এদেরকে ব্যবহার করা হয়, মানে ফসফাজিন টাইপের যৌগ ইউজ করে মানে বিমানে ইউজ করা হয়। তারপরে চিকিৎসা ক্ষেত্রে তো এর ইউজ আছেই। আর হচ্ছে এদের লো টেম্পারেচার তৈরিতে এদের গলনাঙ্ক একটু মানে লো টেম্পারেচার সহজে তৈরি করা যায়। তারপরে আরেকটু দেখে নিতে পারেন যদি সময় থাকে আপনাদের, তাহলে ফসফেট, এটা তার শ্রেণীবিভাগ একটু দেখতে পারেন। তারপরে বোরেট আছে অনেকগুলো টাইপের, বোরাক্স আছে, ডাইবোরান। এই ডাইবোরানটা 17তম নিবন্ধন লিখিততে আসছিল, সো এটাও হেলাফেলা করার নয়। এটা আমি বিস্তারিত বলতেছি না, এটা আপনারা একটু যদি পারেন দেখে নেবেন। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এবং আমরা পরবর্তী টপিক নিয়ে শীঘ্রই আবার সাজেশন আকারে বা এভাবে শর্ট নোট আকারে ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন।